তো কালকে হচ্ছে জেনারেল ওয়ার্ড রিলেটেড একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি, যেখানে কিছু কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে ডিসকাস করা হয়েছিল। আজকে তার সেকেন্ড পার্টটা, মানে পিডিএফের সেকেন্ড পার্টটা নিয়ে ডিসকাস করব। আর এই পিডিএফটা পুরো 60টা কোয়েশ্চেন মতো রয়েছে। তো পুরো পিডিএফটা হচ্ছে 60টা না 100টা কোয়েশ্চেন রয়েছে। 100টা কোয়েশ্চেন তোমরা হচ্ছে টেলিগ্রামে যে যারা মেম্বারশিপ নিয়েছো তাদের গ্রুপে হচ্ছে সেন্ড করে দেবো। ঠিক আছে, তো দেখা যাক আজকের সেশনের ফার্স্ট কোয়েশ্চেন কি রয়েছে। হ্যালো সবাইকে, জার্নি অফ এ নার্স চ্যানেলে তোমাদের আবারও ওয়েলকাম জানাই। তো আজকে আমি আরেকটা রিকোয়েস্টেড টপিক নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব। তার আগে তোমাদেরকে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন এসছো, প্রথমবার আমার ভিডিও দেখছো, তাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে বা ইনফরমেটিভ বা হেল্পফুল বলে মনে হয়, অবশ্যই ভিডিওটাতে লাইক এবং শেয়ার করবে। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য। আশা করি ভিডিওটা সকলেই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, কেউ স্কিপ করবে না। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। এখানের মধ্যে যেগুলো ইম্পর্ট্যান্ট সেগুলো নিয়েই আমি ডিসকাস করে দিচ্ছি, ঠিক আছে? বাকি পুরো পিডিএফটাই তোমাদের সেন্ড করে দেবো, তোমরা পড়ে নেবে। আমি হচ্ছে আগের ভিডিওতে 32 নাম্বার কোয়েশ্চেন অবধি ডিসকাস করেছিলাম, তো মোটামুটি মাঝের এই কোয়েশ্চেনগুলো অতটাও ইম্পর্ট্যান্ট নয়। তবে এখানে যেটা ইম্পর্ট্যান্ট দেখো, একটা কোয়েশ্চেন রয়েছে ডকুমেন্টেশন এরর হলে কি করতে হবে। কোনো একটা তোমার ডকুমেন্টেশন হচ্ছে ভুল হয়ে গেছে, সেটা তুমি মানে ঠিক একেবারেই কাটাকুটি করলে চলবে না, ঠিক আছে? দেখো এখানে বলা রয়েছে সিঙ্গেল লাইন কাট, একটা লাইনে কাট করে তারপর সাইন করবে। নেক্সট হচ্ছে কারেক্ট যেটা, সেটা এন্ট্রি করতে হবে। নেক্সট দেখো 46 নাম্বারে রয়েছে বায়োমেডিক্যাল ওয়েস্ট রুলস কেন ফলো করতে হয় ইনফেকশন অ্যান্ড এনভায়রনমেন্ট সেফটির জন্য। বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্টের যে কালার কোডগুলো রয়েছে, কোন বিনে কোন প্লাস্টিক বা কোন ওয়েস্ট ম্যাটেরিয়াল ডিসকার্ড করা হয়, সেগুলো তোমরা একটু দেখে রাখবে। আমার আগের ভিডিওগুলো রয়েছে বিএমডাব্লিউ বলে, সেই ভিডিওগুলো তোমরা দেখে নিতে পারো। দেখো কি কি কালার কোড রয়েছে, ইয়েলো, রেড, ব্লু আর ব্ল্যাক। এগুলোই হচ্ছে সাধারণত হসপিটাল বা নার্সিংহোমে দেখা যায়। নেক্সট দেখো 48-এ আইসোলেশন প্রিকশন কি কি হবে, কিপ ইনফেকশাস পেশেন্ট সেপারেট, সেটাই হচ্ছে আইসোলেট করে রাখতে হবে পেশেন্টকে। নজোকমিয়াল ইনফেকশন মানে কি কি হবে, নোজোকমিয়াল ইনফেকশন মানে হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন, অর্থাৎ কোনো একটা পেশেন্ট একটা ডিজিজ নিয়ে এসেছে এবং হসপিটালে অ্যাডমিট হয়েছে। হসপিটালে অ্যাডমিটের পর তার আরেকটা ডিজিজ হয়ে গেছে, সেটা হসপিটাল থেকেই ছড়িয়েছে, সেটাই হচ্ছে নোজোকমিয়াল ইনফেকশন, যেটা হচ্ছে হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন। নেক্সট দেখো 50-এ কি রয়েছে, লিগাল প্রোটেকশন নার্স কিভাবে পাবে। অ্যান্সার কি হবে, প্রপার ডকুমেন্টেশন অ্যান্ড সেফ প্র্যাকটিস। নেক্সট দেখো কি কোয়েশ্চেন রয়েছে, হাইপার টেনশনের সিমটমস কি। কোনো একটা পেশেন্ট হাইপার টেনশন, তার সিমটমস কি হবে, হেডেক হবে, ডিজিনেস হবে, আর হচ্ছে ব্লাড ভিশন হবে। নেক্সট দেখো 52-তে কি রয়েছে, ডায়াবেটিস পেশেন্টের হাইপোগ্লাইসেমিয়ার সিমটমস কি। কোনো একটা পেশেন্ট, ধরো ডায়াবেটিস পেশেন্ট, হঠাৎ করে হাইপোগ্লাইসেমিয়া হয়ে গেছে, তাহলে কি সিমটমস হবে, সোয়েটিং হবে, কনফিউশন হবে, ট্রেমার হবে। নেক্সট দেখো 53-তে কি রয়েছে, হাইপার গ্লাইসেমিয়ার সাইন কি। হাইপার গ্লাইসেমিয়া হয়ে গেলে পলিউরিয়া হবে, পলিডিপসিয়া হতে পারে, আর ওয়েট লস। নেক্সট দেখো 54-এ কি রয়েছে, ফিভার পেশেন্টের কেয়ার কি কিভাবে দেবে। টেপিড স্পাঞ্জ দিতে হবে, ফ্লুইডস আর হচ্ছে ভাইটালস অবশ্যই করে মনিটর করতে হবে। নেক্সট দেখো ম্যালেরিয়ার সিমটমস কি। ম্যালেরিয়ার সিমটমস কি হবে, ফিভার উইথ চিলস, সোয়েটিং আর হচ্ছে স্প্লেনোমেগালি। নেক্সট দেখো 56-এ ডেঙ্গু সাসপিশন সাইন, হাই ফিভার থাকবে, র্যাশেস হবে আর লো প্লেটলেট হয়ে যাবে। নেক্সট 57-এ টিবি পেশেন্টের নার্সিং রোল কি। টিবি পেশেন্টকে আইসোলেট করে রাখতে হবে 1 নাম্বার, 2 নাম্বার হচ্ছে মাস্ক ইউজ করতে হবে, বোথ নার্স ডক্টর অ্যান্ড হচ্ছে পেশেন্টকেও কিন্তু মাস্ক ইউজ করতে দিতে হবে, আর হচ্ছে ডটস ফলো আপ, ঠিক আছে? নেক্সট দেখো 58-এ
টিবির যে ড্রাগগুলো রয়েছে সেগুলো তোমরা একটু দেখে রাখবে। আমার ভিডিও সেকশনে গেলে তোমরা সার্চ করে দেখতে পারবে, টিবির ড্রাগ নিয়ে অলরেডি ডিসকাস করা রয়েছে, সেগুলো তোমরা একটু দেখে নেবে, ঠিক আছে। নেক্সট দেখো অ্যাজমা অ্যাটাকের পেশেন্টের কেয়ার। অ্যাজমা যদি কোনো পেশেন্টের হয়ে থাকে তাহলে কি হবে, পেশেন্টকে প্রপার পজিশন দিতে হবে, নেবুলাইজড করতে হবে, আর হচ্ছে অক্সিজেন যদি দরকার হয় তাহলে অক্সিজেন দিতে হবে। এইরকম টাইপেরই জেনারেল ওয়ার্ডে কোয়েশ্চেন করা হয়, ঠিক আছে। নেক্সট দেখো অ্যানিমিয়া পেশেন্টের ডায়েট অ্যাডভাইস তুমি কি দেবে। তোমাকে ধরো জিজ্ঞেস করলো কোনো একটা পেশেন্ট অ্যানিমিয়া নিয়ে এসছে, তাহলে তুমি ডায়েটের অ্যাডভাইস বলো, তাকে কি অ্যাডভাইস দেবে। তাহলে কি অ্যাডভাইস দেবে, আয়রন রিচ ফুড খেতে বলতে হবে, গ্রিন ভেজিটেবল, ঠিক আছে, জ্যাগারি, এগুলো কিন্তু খেতে বলতে হবে। নেক্সট হচ্ছে আর কি বলা যেতে পারে, আর হচ্ছে গ্রিন লিফি ভেজিটেবলস খেতে বলতে হবে, বেশি করে জল খেতে বলতে হবে, এগুলোই কিন্তু, ঠিক আছে। নেক্সট দেখো ডায়রিয়া পেশেন্টের নার্সিং কেয়ার কী হবে, ওআরএস, ফ্লুইড ব্যালেন্স আর হাইজিন অবশ্যই করে মেনটেন করতে বলতে হবে। নেক্সট 61-এ কী রয়েছে, ডিহাইড্রেশনের সাইন কি। ডিহাইড্রেশন আমরা কি দেখে বুঝবো, টাং দেখবো আমরা, পেশেন্টের ড্রাই টাং হবে, লো বিপি থাকবে, আর হচ্ছে পোর স্কিন টার্গার হবে। নেক্সট দেখো 62-তে ইলেকট্রোলাইট ইমব্যালেন্সের সাইন। ইলেকট্রোলাইট ইমব্যালেন্স সাইন কি হবে, মাসল ক্র্যাম্প হবে, কনফিউশন হবে, আর হচ্ছে অ্যারিথমিয়া। নেক্সট দেখো 63-তে পয়জনিং কেস ওয়ার্ডে কি করবেন, পয়জনিং কেস এলে এয়ারওয়ে মেনটেন করতে হবে, গ্যাস্ট্রিক ল্যাভেজ ইফ অ্যাডভাইসড, আর হচ্ছে সেন্ট স্টোমাক ওয়াশ, ঠিক আছে। নেক্সট দেখো 64-এ সিজার পেশেন্টের ওয়ার্ডে আসলে কি করবেন, সাইড পজিশন দিতে হবে, এয়ারওয়ে কেয়ার দিতে হবে, আর হচ্ছে অ্যাভয়েড ইনজুরি যাতে না হয় সেটা হচ্ছে অ্যাভয়েড করতে হবে, ঠিক আছে। 65-এ স্নেক বাইটের ম্যানেজমেন্ট, ইমমবিলাইজ লিম্ব, সেন্ট ফর এএসভি, আর হচ্ছে ভাইটালস মনিটর করতে হবে। নেক্সট হচ্ছে বার্ন পেশেন্টের কি কেয়ার দেবে ওয়ার্ডে, পেইন রিলিফের জন্য মেডিসিন দিতে হবে, উন্ড কেয়ার করতে হবে, আর হচ্ছে আইভি ফ্লুইড দিতে হবে। ফ্র্যাকচার পেশেন্টের কেয়ার কি, ইমমবিলাইজেশন, পেইন রিলিফ, আর হচ্ছে চেক সার্কুলেশন। নেক্সট দেখো সার্জারি পেশেন্টের পোস্ট অফ কেয়ার। কোনো পেশেন্টের সার্জারি হয়েছে, পোস্ট অফ কেয়ার কি হবে, উন্ড ড্রেসিং করতে হবে, পেন কন্ট্রোল করতে হবে, আর অবশ্যই আর্লি অ্যাম্বুলেশন করতে বলতে হবে, ঠিক আছে। নেক্সট দেখো 69-এ কি রয়েছে, অ্যাপেন্ডিসাইটিস পেশেন্টের নার্সিং রোল কি। কি হবে নার্সিং রোল, এনপিএম থাকতে বলতে হবে, আইভি ফ্লুইড, আর পেইন ম্যানেজমেন্ট। নেক্সট আজকের সেশনের লাস্ট কোয়েশ্চেন দেখো 70-এ কি রয়েছে, গল স্টোন পেশেন্ট কেয়ার কি হবে, পেন রিলিফ, ডায়েট রেস্ট্রিকশন, সার্জারি প্রিপারেশন, ঠিক আছে। নেক্সট যে কোয়েশ্চেনগুলো রয়েছে এগুলো নিয়ে আমি আর ডিসকাস করব না, পিডিএফটা হচ্ছে তোমরা যারা চ্যানেল মেম্বারশিপ জয়েন করেছো আমার চ্যানেলের, তাদের যে গ্রুপ রয়েছে সেই গ্রুপে বাকি কোয়েশ্চেনগুলো সেন্ড করে দেবো। এগুলো নিয়ে আর ভিডিও তোমাদের সাথে ডিসকাস করছি না, ঠিক আছে, তোমরা একটু দেখে নেবে এগুলো। নেক্সট আমি তোমাদের আরও যে ওয়ার্ডগুলো রয়েছে যেমন এমার্জেন্সি, তারপর হচ্ছে তোমরা আরও কার্ডিয়াক আইসিইউ, কার্ডিয়াক এমার্জেন্সি, এরকম অনেক কোয়েশ্চেনের জন্য রিকোয়েস্ট করেছো, তো সেই সব টপিক নিয়ে আমি নেক্সট ভিডিওতে ডিসকাস করব। এছাড়াও গাইনি ওয়ার্ড রিলেটেড টপিকের জন্য অনেক রিকোয়েস্ট এসছে, নেক্সট ভিডিওতে অন্যান্য যে ওয়ার্ডগুলো রয়েছে সেগুলো নিয়ে ডিসকাস করব। তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে থাকো, নেক্সট ভিডিওতে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।